যখন আমি মালয়েশিয়াতে এসেছি আমার এক্সপেরিয়েন্স একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। One of the beautiful campus in Malaysia, affordable tuition fee. আপনি যদি আউট অফ 4 এর মধ্যে 3.5 আপনি যদি সিজিপিএ আনতে পারেন প্রায় 70% এর উপরে আপনি স্কলারশিপ ওয়েভার পেয়ে যাবেন। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। 24 ঘন্টা হালাল ফুড পাচ্ছি, সিকিউরিটিটা খুব স্ট্রং। আসসালামু আলাইকুম, আজকে আমি মালয়েশিয়া সেগি ইউনিভার্সিটিতে আছি এন্ড আমার সাথে একজন গেস্ট আছে রাত্রি আপু। আপুর কাছ থেকে আপুর ইনফরমেশনটা জেনে নেই। হাই, আসসালামু আলাইকুম, আমি জয়নাবা রাত্রি। আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছি মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটি থেকে। আমার মাস্টার্স ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া, একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি মালয়েশিয়াতে। বর্তমানে আমি কর্মরত আছি একটি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে। রাত্রি আপু এখান থেকে সেগি ইউনিভার্সিটি থেকে উনি ব্যাচেলর কমপ্লিট করেছে, এরপর মাস্টার্স কমপ্লিট করেছে মালয়েশিয়ার একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে। উনি একটি বড় টেলিকমিউনিকেশন কোম্পানিতে জব করছেন। উনি অয়েল সেটেল, এখানে প্রায় 8 বছর ধরে উনি এখানে আছে। এই লম্বা সময়ে আপুর মালয়েশিয়ার এক্সপেরিয়েন্স, মালয়েশিয়া বিশেষ করে সেগি ইউনিভার্সিটিতে ওনার কেমন কেটেছে, সেগি ইউনিভার্সিটি কেন উনি চুজ করেছিল অ্যান্ড সেগি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রক্রিয়াগুলো A to Z আমরা আজকে আলোচনা করব। আপুর কাছে আমার কোশ্চিন থাকবে যে উনি কেন সেগি ইউনিভার্সিটি পছন্দ করেছেন, তার যদি কিছু কি পয়েন্ট আমাদেরকে দেয়। প্রথমত বিউটিফুল ক্যাম্পাস, সেগি ক্যাম্পাসটা ওয়ান অফ দ্য বিউটিফুল ক্যাম্পাস ইন মালয়েশিয়া। অনেক ওয়েল অর্গানাইজ এবং কি অন ক্যাম্পাস সুইমিং পুল, প্লেগ্রাউন্ড, ক্যান্টিন 24 ঘন্টা এবং কি লাইব্রেরি, ডুপ্লেক্স লাইব্রেরি। আমাদের অনেক স্টুডেন্ট একসাথে বসে পড়াশোনা করতে পারতাম। তারপর হালাল ফুড, এখানে ক্যান্টিনগুলোতে আমি 24 ঘন্টা হালাল ফুড পাচ্ছি। অ্যাফোর্ডেবল টিউশন ফি, আমার টিউশন ফি যখন আমি এসেছি আমার অ্যাফোর্ডের মধ্যে ছিল। প্রায় 23টা দেশের বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে এখানে পড়াশোনা করেছে। সেই ক্ষেত্রে খুব নিরাপত্তা, এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আমার সেগি পছন্দ করাটা একটা ওর্থ ডিসিশন ছিল। আমাদের মেট্রো রেলটা অন ক্যাম্পাস, আমি কুয়ালালামপুরের যেখানে যেতে চাই মেট্রো রেলে করে আমি ভার্সিটির ভেতর থেকে যেতে পারি। ভার্সিটির অন ক্যাম্পাস হোস্টেল, আমি ডর্ম ভেতরে। ভার্সিটি ওয়েভার সিস্টেম আছে, এখানে আমি সিজিপিএ 3.50 আপ করলে আমার স্কলারশিপ ওয়েভার। তো সবকিছু মিলিয়ে সেগি চুজ করা, এখন আমি সেটা সুফলটা ভোগ করছি। লাস্ট ডে উই হ্যাড এ মিটিং উইথ সেগি ইউনিভার্সিটি এন্ড সেগি ইউনিভার্সিটির কাছ থেকে একটা ইনফরমেশন আমরা জানতে পারি। আপনি যদি আউট অফ 4 এর মধ্যে 3.5 আপনি যদি সিজিপিএ আনতে পারেন আপনি প্রায় 70% এর উপরে আপনি স্কলারশিপ ওয়েভার পেয়ে যাবেন টিউশন ফিতে। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এখানে যে ওয়েভার পাওয়া যাবে না এমনটাও না, স্কলারশিপ রয়েছে যদি আপনি ভালো পড়াশোনা করেন। সো ওভারঅল ক্যাম্পাসটা অসাধারণ। আমার পিছনে সেগি ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন। সুইমিং পুল থেকে শুরু করে ক্যান্টিন থেকে শুরু করে গার্লস ডরমেটরি অ্যান্ড বয়েজ ডরমেটরি আলাদা সব কিছু মিলে একটা অসাধারণ অর্গানাইজ একটা ক্যাম্পাস। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে টিউশন ফি। মালয়েশিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, টিউশন ফি অনেক হাই। সত্যি কথা বলতে গেলে তাদের মধ্যে র্যাঙ্কিং অ্যান্ড সব কিছু ওভারঅল যদি বিবেচনা করা হয় সিগি ইউনিভার্সিটি পজিশনটা অ্যাকচুয়ালি পারফেক্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল টিউশন ফি। যখন বাংলাদেশি স্টুডেন্টরা দেশের বাইরে পড়াশোনা করতে আসে তাদের ফ্যামিলি বা প্যারেন্টসরা সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে ওয়ারিড থাকে তাদের সিকিউরিটি নিয়ে। সো আমি আপনার কাছে জানতে চাবো এখানকার সিকিউরিটি কেমন। উনি 8 বছর যে এখানে আছেন কোনো ধরনের কোনো প্রবলেম পড়েছেন কিনা? কোনো প্রকার অ্যাজ এ গার্ল হিসাবে আমাকে কোনো ধরনের কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়তে হয়নি আসলে গত 8 বছরে, এবং কি খুব স্মুথ ছিল আমার জার্নিটা। আর যেহেতু মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, এগুলো খুবই সিকিউরিটিটা খুব স্ট্রং। এবং আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের অন ক্যাম্পাস সুইমিং পুল, জিম যেরকম আছে ডর্ম, সেরকম সুরাও আছে যেটা মস। তো সব কিছু মিলিয়ে সেগিটা এত ওয়েল অর্গানাইজ এবং কি নামাজ পড়ার জায়গা আছে। তো আর সিকিউরিটি সিস্টেমটা স্ট্রং হওয়ার জন্য এরকম কোনো সিচুয়েশনে আমাকে পড়তে হয়নি আলহামদুলিল্লাহ। গতকাল যখন আমাদের মিটিং ছিল সেগি ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্ট হেডের সাথে, সো তারা আমাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছে তাদের কিন্তু ইংল্যান্ড সহকারে বেশ কিছু কান্ট্রি ইউনিভার্সিটির সাথে তাদের কোলাবোরেশন রয়েছে। আপনি এখানে পড়াশোনা করবেন, বাট পাশাপাশি আপনি ইংল্যান্ডের কিছু ইউনিভার্সিটি তাদের সার্টিফিকেট সরাসরি আপনি এখান থেকেই পেয়ে যাবেন। আপনি একসাথে দুইটাই পাবেন, মানে ডুয়েল ডিগ্রি আর কি। সো এছাড়াও ক্রেডিট ট্রান্সফারের তো সুবিধা রয়েছে। তো এই ধরনের সুবিধাগুলো এশিয়ার মধ্যে সব কান্ট্রিতে, যদি সব কান্ট্রির মধ্যে আমি তুলনা করি তাহলে আমি মালয়েশিয়াকে সর্বপ্রথম রাখবো, মানে এগিয়ে রাখবো এসব সুবিধার জন্য। আমি যেহেতু চায়নাতে থাকি, আমার ধারণার মতে এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো রয়েছে, জাপান রয়েছে, কোরিয়া রয়েছে, চায়না রয়েছে, সিঙ্গাপুর আছে, এই সব কিছু মিলে আমি মনে করতাম এই কান্ট্রিগুলো অ্যাকচুয়ালি অনেক লাক্সারিয়াস কান্ট্রি। বাট যখন আমি মালয়েশিয়াতে এসেছি আমার এক্সপিরিয়েন্স একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা, লাস্ট 7 ডেজ আমি এখানে আছি, এখানকার যোগাযোগ ব্যবস্থা, এখানকার ফুড হ্যাবিট, এভরিথিং উইল বি রিয়েলি অ্যামেজিং। ইটস এ মাল্টি কালচার কান্ট্রি বিকজ এখানে চাইনিজ, ইন্ডিয়ান,
থাইল্যান্ড, মালয়েশিয়ান, সিঙ্গাপুর সবকিছু বেশ কিছু কান্ট্রির মানুষজন এখানে অ্যাকচুয়ালি সিটিজেনশিপ নিয়ে আছে। তারা মুসলিম কান্ট্রি, ইটস রিয়েলি ওকে, বাট স্টিল দে রেসপেক্ট আদার রিলিজিয়ন। আমি এখানে অনেকগুলো স্টুডেন্ট দেখেছি, সেগিতে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে। এখানে জাস্ট বাংলাদেশি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকলে আপনি বেশ কিছু দিনের জন্য ড্রাইভ করতে পারবেন। আপনি যদি পার্মানেন্টলি ড্রাইভ করতে চান, হ্যাঁ আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। সো রুলস রেগুলেশন সবকিছু আসলে অনেক অনেক অ্যাফোর্ডেবল, অ্যামেজিং। অ্যান্ড সবচেয়ে বড় কথা যেটা আমি প্যারা খাই চায়নাতে, সেটা হচ্ছে ফুড নিয়ে, যেটা এখানে আসার পরে আমার 90 ডিগ্রি চেঞ্জ হয়। মানে এত সুন্দর ফুড হ্যাবিট এখানে, সব ধরনের ফুডগুলো হালাল, পাশাপাশি আমরা যে ধরনের ফুডে অভ্যস্ত সে ধরনের ফুড অ্যাভেলেবল, সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া আসলে শুধু ইউনিভার্সিটির জন্য না, স্টাডির জন্য না, কতটা সুন্দর, চারদিকে পাহাড়, অনেক সুন্দর পরিবেশ। যদি থাকার জন্য বলেন, পড়াশোনার জন্য বলেন, সবকিছুর জন্য একদম পারফেক্ট। পুত্রাজায়া মাস্কে গিয়েছিলাম, এখানে অনেক বড় বড় ইসলামীবিদরা এসে নামাজ পড়ে। সত্যি কথা বলতে গেলে সবার সাথে একটা অন্যরকম প্লেস। এখানে মন্দির রয়েছে, ইন্ডিয়ানদের জন্য আলাদা প্লেস রয়েছে, চাইনিজ টেম্পল রয়েছে, মানে মাল্টিকালচার, সবকিছু মিলে একটা অসাম পরিবেশ। সো যারা এই ধরনের কান্ট্রিতে আসতে চাচ্ছেন, আমি মনে করি মোস্ট ওয়েলকাম, আসতে পারেন। যারা মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়তে চাচ্ছেন, বিশেষ করে সেগির কথা বললাম, সেগি ইউনিভার্সিটি যদি পড়তে চান তাহলে সরাসরি এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। এয়ার এডুকেশন থেকে অ্যাপ্লিকেশন করলে সেগি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কোনো অ্যাডমিশন চার্জ, কোনো অ্যাপ্লিকেশন ফি, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আপনি ডিরেক্টলি অ্যাডমিশন নিতে পারবেন এখানে। অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই ট্রান্সপারেন্ট। আমি আপুর কাছ থেকে জেনে নিব যে মালয়েশিয়াতে স্টাডির জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন হয়। মালয়েশিয়াতে ভর্তির জন্য খুবই সহজ উপায়গুলো। তো প্রথমত যদি একটা স্টুডেন্ট চায় যে সে ডিটারমাইন্ড হয় এবং কি তার ইচ্ছা হয় এবং সব কিছু মিলে যে সে মালয়েশিয়াতেই পড়তে আসতে চায়, তাহলে প্রথমত যে অ্যাপ্লাই যে করতে হবে, অ্যাপ্লাই করার জন্য কোনো রকম ফিসের প্রয়োজন হচ্ছে না, কোনো রকম এয়ার এডুকেশন থেকে কোনো ধরনের ফিস আমরা নিচ্ছি না। আচ্ছা, সে যখন তার প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো দিয়ে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের পরে সে অফার লেটার পাবে। অফার লেটার পাওয়ার পরে তাকে একটা ইএমজিএস ফি, যেটা কিনা এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস, এটা একটা গভর্নমেন্ট সাইট ফর স্টুডেন্ট, এটার মাধ্যমে অ্যাপ্লাই করে তখন একটা তাদের ফিস আছে, ওটা দিয়ে অ্যাপ্লাই করে তাকে ভিসা অ্যাপ্রুভাল লেটারটা নিতে হবে এবং কি ভিসা পাবে সে। আর যে সেমিস্টার ফিগুলো আছে অথবা বিভিন্ন টিউশন যে ফিগুলো আছে, অ্যাপ্লিকেশন ফি, ইন্স্যুরেন্স, সব কিছু তাকে ভিসা হওয়ার পরে এই যে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ব্লক অ্যামাউন্ট, তারপর প্যারেন্টসের অ্যাকাউন্টে অথবা স্টুডেন্টের অ্যাকাউন্টে একটা বড় ধরনের অ্যামাউন্ট রেখে তারপর অ্যাপ্লাই করতে হয়। এগুলোর কোনো প্রয়োজন মালয়েশিয়াতে আসার জন্য ইজি, হ্যাঁ, এগুলোর কোনো প্রয়োজন নেই। তো শুধুমাত্র এমজিএস ফিটা দিয়ে সে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের পরে ভিসা হওয়ার পরে টিউশন ফি দিয়ে সে ফ্লাই করবে। এটা খুবই ট্রান্সপারেন্ট বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ রাত্রি আপু আপনার সময়ের জন্য। অ্যাকচুয়ালি যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে যাচ্ছেন, আরও বিস্তারিত জানতে চাইলে সরাসরি আমাদের এয়ার এডুকেশন হেড অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমাদের এয়ার এডুকেশনের ঢাকা অফিস অথবা চট্টগ্রাম অফিসে যোগাযোগ করতে পারেন, আপনারা A to Z ডিটেলসগুলো পেয়ে যাবেন। যদি আপনারা সরাসরি ইউনিভার্সিটির সাথে কথা বলার প্রয়োজন পড়ে, আমাদের সরাসরি অফিস থেকে সরাসরি ইউনিভার্সিটি কাউন্সিলের সাথে কথা বলে আপনি সব কিছু ডিসকাস করে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।